আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সকাল সকাল আমাদের র্যাবিট ঘরে আসতে না আসতে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। গতকালকে রাত্রের তীব্র শীতের কারণে আমাদের একটা কোয়েল কিন্তু মারা গেছে। যেহেতু গতকালকে রাত্রে কিন্তু তুলনামূলক অন্যান্য দিনের চাইতে শীতের পরিমাপটা ছিল খুবই বেশি। আমাদের এই কোয়েলটা ছিল একটু তুলনামূলক বয়স্ক বা বৃদ্ধ, যে কারণে হচ্ছে ও শীতটা সহ্য করতে পারে নাই। আর গতকালকে রাত্রে তীব্র শীতের কারণে মূলত এই কোয়েলটা আমাদের মারা গেছে। আর সম্ভবত ওর আগে কিন্তু ঠান্ডা লাগছিল। ও যেহেতু আমার চোখে আগে কিন্তু পড়ে নাই, যে কারণে মূলত ওকে কিন্তু আমি সঠিক ট্রিটমেন্ট করতে পারি নাই। সঠিক সময় সঠিক ব্যবস্থা গ্রহণ করলে কিন্তু অবশ্যই আমাদের কোয়েলগুলা সুস্থ আমরা রাখতে পারবো ইনশাল্লাহ। আর আমাদের আরও কিছু কোয়েল কিন্তু ঠান্ডায় আক্রান্ত হয়েছে, দেখে বোঝা হইতেছে। আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের কোয়েলগুলো ঠান্ডায় আক্রান্ত হয়েছে। আর কি কি মেডিসিন আমরা ইউজ করব সেটাও আমি দেখিয়ে দেবো। যেহেতু মেডিসিনটা মূলত আমার ঘরে ছিল না বা আমার বাসায় ছিল না, আজকে মেডিসিনটা নিয়ে আসা হয়েছে। সামনে যে কোয়েলটা দেখা যেতেছে বাল্বের নিচে বসে আছে, এটা কিন্তু ঠান্ডায় আক্রান্ত হয়েছে। এটাকে কিন্তু দেখে বোঝা যাইতেছে যে ও একটু অসুস্থ অন্যদের চাইতে। আর অন্যগুলা যেরকম দৌড়াদৌড়ি করতেছে, ও কিন্তু একদম স্থির হয়ে এক জায়গায় বসে রয়েছে। এ কারণে কিন্তু আমরা বুঝতে পারতেছি ও যে কিন্তু ঠান্ডায় আক্রান্ত। আরও কিছু আমাদের পাখি এরকম আছে, এরকম ঝিমাতে দেখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কোয়েলগুলা বর্তমানে হচ্ছে ঠান্ডায় আক্রান্ত। আমরা যখন দেখব দুইটা একটা পাখি আমাদের ঝিমাচ্ছে, তখনই কিন্তু আমরা ঠান্ডার যে মেডিসিনগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করার চেষ্টা করব। আমি মেডিসিন সম্পর্কে একটু পরেই কিন্তু সব কিছু বুঝিয়ে দেব। আর আমাদের সবচেয়ে বেশি বড় প্রবলেম হয়েছে গত পরশুদিন রাত্রে, কিন্তু আমি জানি না কখন আমাদের বাল্বটা কিন্তু কেটে গেছে। আসলে আমাদের যে বড় প্যান্স কোয়েলের ওইখানে যে বাল্ব আছে, ওই বাল্বটা কি হয়েছে গত পরশুদিন সকালবেলা এসে দেখে আমি অফ হয়ে আছে। দেন তারপরে কিন্তু কাছে আসার পর আমি বুঝতে পারলাম যে বাল্বটা হচ্ছে কেটে গেছে। আমি নিজেও জানি না কখন বাল্বটা কেটে গেছে বা বন্ধ হয়ে গেছে। এরকম তীব্র শীতের ভিতর যদি লাইট বা বাল্ব কিন্তু বন্ধ থাকে বা হিট সিস্টেম যদি অফ থাকে, তাহলে কিন্তু আমাদের কোয়েলগুলা একদম বাঁচিয়ে রাখা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। এবং কি গ্যারান্টি দিয়ে বলা যায় 95% কিন্তু ঠান্ডায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের এই সামনে যে কোয়েলগুলো দেখা যাইতেছে, এখানে হইতেছে অধিকাংশই ঠান্ডায় আক্রান্ত। যেমন এইদিকে আমাদের একটা পাখি দেখা যাইতেছে ঘাটটা একদম নিচের দিকে নামিয়ে রাখছে, কিন্তু পুরোপুরি ঠান্ডায় আক্রান্ত। আমি জানি না ওকে শেষ পর্যন্ত আমি সার্ভাইভ করাতে পারবো কি না। আমার কাছে যতটুকু মেডিসিন ব্যবস্থাপনা আছে ততটুকু আমি ব্যবহার করার চেষ্টা করব। আর বাকিটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা, এদের বাঁচিয়ে রাখবে কি না। আর অবশেষে আমি মাইক্রোনিটটা হচ্ছে এখন ভেঙে দিয়ে দেব বা কেটে কিন্তু দিয়ে দেব ওদের পানির সঙ্গে মিলিয়ে। এটার রেটটা হচ্ছে 40 টাকার মতো। মাইক্রোনিট ব্যবহার করলে ডিম উৎপাদনের পার্সেন্টেজ কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মূলত ডিম উৎপাদনের চেয়ে কিন্তু আমাদের পাখিগুলোকে বাঁচিয়ে রাখাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। কেননা পাখি যদি বেঁচে না থাকে, ডিম উৎপাদন আসবে কোথা থেকে। আর সাধারণত মাইক্রোনিট ব্যবহারের সঠিক নিয়ম হচ্ছে 2 লিটার পানিতে 1 গ্রামের মতো। পানির পরিমাপের সঙ্গে কিন্তু মিলিয়ে নেবেন আপনার ওষুধের পরিমাপটা। আমি যেহেতু 3 লিটার পানি নিয়েছি, আমি 1.5 গ্রামের মতো মাইক্রোনিট পাউডার দিয়ে দিলাম আনুমানিক। আর ভালো করে কিন্তু মিলিয়ে তারপরে কিন্তু কেবল পাখিকে দিতে হবে। আর মাইক্রোনিট ব্যবহারের সঠিক নিয়মটা হচ্ছে সকালবেলা করতে পারলে ভালো। পাখিকে মাইক্রোনিট ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই আপনারা কি করবেন, পানির পাত্রটাকে একটু সরিয়ে রাখবেন, যেন এরা একটু তৃষ্ণার্ত বেশি থাকে। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দ্রুত পানিটা খেয়ে ফেলে। আর দ্রুত পানিটা খেলে কিন্তু দ্রুত কিন্তু কাজে লাগবে। আর যত দ্রুত আমাদের পাখিগুলা কিন্তু এই ওষুধটা খাবে, তত দ্রুত কিন্তু কাজ করবে ওষুধটা। আর কিছুক্ষণ পর কিন্তু ওষুধের দেখা যায় তেমন সক্ষমতাটা থাকে না কাজের। আর যত দ্রুত আমরা আমাদের পাখিকে পানিটা খাওয়াতে পারি, ততই আমাদের জন্য ভালো। আর যে পাখিগুলো দেখা যাবে বসে থাকবে, সেই পাখিগুলোকে ধরে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এই ওষুধের সঠিক ব্যবহারের নিয়মটা হচ্ছে 3 থেকে 5 দিন, মানে সর্বনিম্ন হলে 3 দিন কিন্তু খাওয়াতে হবে। মানে এটার কোর্স করতে হবে সম্পূর্ণ, বা শিডিউল মেনটেন করে কিন্তু এদের ওষুধটা খাওয়াতে হবে। যে কোনো ওষুধের সঠিক একটা নিয়ম বা শিডিউল থাকে। আমি সাধারণত 3 থেকে 5 দিন পর্যন্ত খাইয়ে থাকি। যদি দেখি আমাদের পাখিগুলো একদম ফুললি সুস্থ আছে, তাহলে কিন্তু আমরা 3 দিনে অফ করে দেই। আর যদি দেখি না আমাদের আরও কিছুদিন খাওয়ানো প্রয়োজন, তাহলে 5 দিন খাওয়াবো। আর আমরা কিন্তু ঔষধটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পাখিগুলা কিন্তু জড়সড়ো হয়ে ঔষধটা খাচ্ছে। এর পিছনে কারণটা হচ্ছে আগে থেকে যেহেতু আমি পানি একদম ঢেলে ফেলে দিয়েছিলাম সব, যে কারণে মূলত পাখিগুলো একটু বেশি তৃষ্ণার্ত ছিল।
ওষুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম জড়সড় হয়ে খেতে শুরু করছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আশা করি খুব দ্রুত আমাদের পাখিগুলো সুস্থ হয়ে যাবে এবং সবাই দোয়া করবেন আমাদের পাখিগুলোর জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।